ভারতের রাজধানী নয়াদিল্লির রায়সিনা হিল এলাকার চারপাশটা এক গোমট শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতায় ঢাকা। কিন্তু এই নিস্তব্ধতার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় মিডিয়া হাউসগুলোর নিউজ রুমে। টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য প্রিন্ট থেকে শুরু করে এনডিটিভি সবগুলো চ্যানেলের ব্রেকিং নিউজ স্ক্রলগুলো যেন আজ লাল রঙের অ্যালার্ম বাজাচ্ছে। কলকাতার জনপ্রিয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রথম পাতার হেডলাইনটি ততক্ষণে প্রেসে ছাপার জন্য রেডি হয়ে গেছে। হেডলাইনটি এমন, যা পড়লে যে কোনো ভারতীয় নীতি নির্ধারকদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যাবে। খাল কেটে ড্রাগন আনলেন তারেক। বঙ্গোপসাগরে মোংলা বন্দরে চীনা আধিপত্যের সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। এটি কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়, এটি হলো একটি পরাশক্তির দীর্ঘদিনের সাজানো ভূরাজনৈতিক আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার এক করুণ আর্তনাদ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফরের জন্য দিল্লিকে এড়িয়ে মালয়েশিয়া এবং চীনকে বেছে নিয়েছেন। এতেই সাউথ ব্লকের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিন্তু যখন বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের রুদ্ধতার বৈঠকগুলো থেকে একের পর এক মেগা চুক্তির খবর বের হতে শুরু করলো, তখন ভারতের কৌশলগত মহলে আক্ষরিক অর্থেই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প শুরু হয়ে গেল। দিল্লি বুঝতে পারছে যে দেশটিকে তারা এতদিন নিজেদের ব্যাকইয়ার্ড বা বাড়ির পেছনের উঠোন ভেবে ইচ্ছে মতো ছড়িয়ে ঘুরিয়েছে, সেই দেশটি আজ তাদের চোখের সামনে দিয়েই বিশ্বের আরেক সুপার পাওয়ারের সাথে হাত মিলিয়ে এক নতুন ইতিহাস লিখতে যাচ্ছে। ভারতীয় মিডিয়া এবং নীতি নির্ধারকদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গাটি কোথায়? আকাশ বা স্থলভাগের আগে তাদের চোখ আটকে আছে বঙ্গোপসাগরের নীল জলে বাগেরহাটের মোংলা বন্দরে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মোংলা বন্দরের ঠিক পাশেই 110 একর জমিতে একটি বিশাল অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়েছে। সাধারণ চোখে এটি একটি অর্থনৈতিক বিনিয়োগ, কিন্তু আন্তর্জাতিক ভূ কৌশলগত ম্যাপে এটি হলো ভারতের গলার একেবারে খুব কাছে চেপে বসা এক অদৃশ্য ফাঁস। অতীতে এই মোংলা বন্দরের উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চল নিয়ে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা হয়েছিল। বিগত নতজানু সরকার ভারতকে এই সুবিধাগুলো দেওয়ার জন্য মুখিয়েছিল, কিন্তু 5 আগস্টের পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। ঢাকা অত্যন্ত নির্দয়ভাবে ভারতের সেই চুক্তি বাতিল করে দিয়ে সেই একই জায়গায় আমন্ত্রণ জানিয়েছে বেজিংকে। টাইমস অফ ইন্ডিয়া তাদের বিশ্লেষণে একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। তারা বলছে, চীনের একটি সুদূরপ্রসারী বন্দর ভিত্তিক বিনিয়োগ কৌশল বা স্ট্রিং অফ পার্লস থিওরি রয়েছে। পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে শুরু করে আফ্রিকার জিবুতি এবং শ্রীলঙ্কার হাম্বানটোটা পর্যন্ত চীন যে সামরিক ও বাণিজ্যিক ঘাঁটির শেকল তৈরি করেছে, মোংলা বন্দর হতে যাচ্ছে সেই শেকলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সংযোজন। মোংলায় চীনের এই 110 একরের অর্থনৈতিক অঞ্চল মানেই হল বঙ্গোপসাগরে ড্রাগনের সরাসরি এবং শক্তিশালী উপস্থিতি। ভারত এতদিন বঙ্গোপসাগরে নিজস্ব হ্রদ বা প্রাইভেট লেক মনে করত, কিন্তু এখন মোংলা বন্দরে চীনা জাহাজ, কার্গো এবং সাবমেরিন প্রযুক্তির পরোক্ষ আনাগোনা ভারতের নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের জন্য এক চিরস্থায়ী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। খাল কেটে ড্রাগন আনা বলতে ভারতীয় মিডিয়া মূলত এই সামরিক এবং কৌশলগত পরাজয়ের দিকেই ইঙ্গিত করছে। সমুদ্রের আতঙ্ক শেষ হতে না হতেই ভারতের জন্য মাটির বুকে অপেক্ষা করছে আরও একটি বড় দুঃস্বপ্ন, তিস্তা মহাপরিকল্পনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বেইজিংয়ের সহযোগিতা চাওয়ার বিষয়টি ভারতীয় গণমাধ্যমে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। তা হিন্দু অত্যন্ত সতর্কতার সাথে লিখেছে, তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার প্রেক্ষাপটে চীনের এই অন্তর্ভুক্তি পুরো অঞ্চলের কূটনৈতিক সমীকরণ চিরতরে বদলে দিতে পারে। তবে সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর সত্যটি প্রকাশ করেছে দ্য প্রিন্ট। তারা বলছে, তিস্তা প্রকল্পের আসল ভয়ের জায়গাটি পানি নয়, আসল ভয়ের জায়গাটি হলো এর লোকেশন বা ভৌগোলিক অবস্থান। তিস্তা অববাহিকার অবস্থান ভারতের সবচেয়ে স্পর্শকাতর এবং দুর্বল জায়গা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম নাকের ডগায়। মাত্র 22 কিলোমিটার চওড়া এই চিকেন স্নেক ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, তিস্তা মহাপরিকল্পনার নামে যদি চীনের শত শত প্রকৌশলী, অত্যাধুনিক যন্ত্রপাতি এবং রাডার সিস্টেম এই চিকেন স্নেকের কাছাকাছি অবস্থান নেয়, তবে ভারতের সামরিক মুভমেন্টের আর কোনো গোপনীয়তাই থাকবে না। সংবাদ প্রতিদিন তাদের প্রতিবেদনে আরও একটি চাঞ্চল্যকর এবং বিস্ফোরক তথ্য যোগ করেছে। তারা উল্লেখ করেছে যে বাংলাদেশ থেকেও বহুবার হুমকি এসেছে চিকেন স্নেক কেটে ভারতের 7 রাজ্য দখলে। ঠিক সেই সময়ে যখন উত্তর পূর্বে চীনের প্রবল আগ্রহ এবং বঙ্গোপসাগরে ড্রাগনের অনুপ্রবেশ ঘটছে, তখন তিস্তা প্রকল্পে চীনের এই উপস্থিতি ভারতকে আক্ষরিক অর্থেই এক চরম অস্বস্তির সংকটে ফেলে দিয়েছে। ভারত বুঝতে পারছে তাদের সেই 22 কিলোমিটারের সুতোটি এখন আর নিরাপদ নয়। ঢাকা এবং বেইজিং মিলে এমন এক সাঁড়াশি ঘেরাও তৈরি করছে যা থেকে বের হওয়ার কোনো রাস্তা সাউথ ব্লকের জানা নেই।
মাটি এবং সমুদ্রের এই চরম বিপর্যয়ের পর ভারতের জন্য কফিনের শেষ পেরেকটি আসছে আকাশ থেকে। এনডিটিভি তাদের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে উল্লেখ করেছে যে বাংলাদেশ চীনের কাছ থেকে অত্যাধুনিক জে-10C যুদ্ধবিমান কেনার সম্ভাবনা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। এই খবরটি ভারতের বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ডের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ভারত দীর্ঘদিন ধরে ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনে এই অঞ্চলে আকাশপথে যে আধিপত্য দেখানোর চেষ্টা করছিল তার দম্ভ চূর্ণ করতে এই জে-10C একাই যথেষ্ট। পাকিস্তান ইতিমধ্যেই এই একই চীনা ফাইটার জেট দিয়ে ভারতীয় বিমান বাহিনীর অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। এই যুদ্ধ বিমানগুলো সাধারণ কোনো আকাশযান নয়, এগুলোতে যুক্ত রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম PL-15। এর অর্থ হলো শত্রু সীমানায় প্রবেশ করার অনেক আগেই, এমনকি রাডারের ঠিকমতো ধরা পড়ার আগেই ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে আকাশে ধ্বংস করে দেওয়ার একছত্র সক্ষমতা রাখে এই জে-10C। যখন লাল সবুজের আকাশে এই মারণাস্ত্রগুলো টহল দেবে তখন শিলিগুড়ি করিডোর বা পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটিতে থাকা ভারতের রাফালগুলোর কার্যকারিতা সরাসরি হুমকির মুখে পড়বে। ভারত এতদিন বাংলাদেশকে তাদের রাডারের নিচে থাকা একটি দুর্বল রাষ্ট্র মনে করত, কিন্তু আজ ঢাকা প্রমাণ করে দিচ্ছে নিজেদের আকাশসীমা রক্ষার জন্য তারা বিশ্বের যে কোনো অত্যাধুনিক মারণাস্ত্র নিজেদের হ্যাঙ্গারে যুক্ত করতে প্রস্তুত। ভারতের এই বহুমুখী ভয়ের সারসংক্ষেপটি খুব চমৎকারভাবে তুলে ধরেছে আউটলুক ম্যাগাজিন। পত্রিকাটির বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের উদ্বেগের মূল কারণ শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং মোংলা বন্দর, তিস্তা অববাহিকা এবং উত্তরাঞ্চল ঘিরে সম্ভাব্য চীনা সম্পৃক্ততার সুদূর প্রসারী ভূ রাজনৈতিক প্রভাব। ভারত এতদিন ঢাকাকে তাদের নিজস্ব বলয়ের ভেতরে আটকে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের বাজারকে ভারতের পণ্যের একচেটিয়া ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা এবং ঢাকাকে অন্য কোনো পরাশক্তির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে না দেওয়া ছিল দিল্লির দীর্ঘদিনের অলিখিত নীতি। কিন্তু ঢাকা আজ সেই নীতিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। ঢাকা এখন আর কারো লেজুর বৃত্তি করছে না। বর্তমান সরকার অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত ভারসাম্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ঢাকা এখন একই সাথে ওয়াশিংটন, বেইজিং এবং ইউরোপের সাথে সমানভাবে সক্রিয় সম্পর্ক বজায় রাখছে। ভারতের রক্তচক্ষু বা অহেতুক উস্কানিকে পাত্তা দেওয়ার মতো ইচ্ছা বা সময় কোনোটি এখন ঢাকার নেই। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ চূড়ায় স্থান দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আর এই পরিবর্তিত বাস্তবতাই ভারতীয় গণমাধ্যমে বিস্তর আলোচনা ও নানা হতাশার জন্ম দিয়েছে। দিল্লির রায়সিনা হিলে হয়তো আজ কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতির চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারা এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। চারপাশের সব প্রতিবেশী দেশের সাথে ভারত সম্পর্ক নষ্ট করেছে, আর আজ দক্ষিণ এশিয়ার সেই একমাত্র রাষ্ট্রটিও তাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে, যাকে তারা নিজেদের সবচেয়ে অনুগত উপনিবেশ বলে মনে করত। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসগুলো একে একে চালছে। একদিকে মোংলা বন্দরে ড্রাগনের নোঙর, অন্যদিকে তিস্তার বুকে শিলিগুড়ির কাঁটা, আর মাথার উপরে জে-10C এর মারণাস্ত্র। টিক 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 ঘড়ির কাঁটা এগোচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়িয়ে বা সীমান্তে পুশিন করে ঢাকাকে ভয় দেখাবে, কিন্তু তারা ভুলে গেছে এই নতুন বাংলাদেশের মগজে আর কোনো দাসত্বের সফটওয়্যার ইনস্টল করা নেই। ঢাকা এখন নিজের শর্তে চলে। আমরা সিদ্ধান্ত নেব আমরা কোথায় যাব। এই একটিমাত্র বাক্য প্রমাণ করে দেয় যে বাংলাদেশ আর কারো পেছনের উঠোন নয়। সাসপেন্স এখন তুঙ্গে। বেইজিং এর এই রুদ্ধদ্বার বৈঠকগুলো থেকে যখন এই মেগা চুক্তিগুলোর চূড়ান্ত ব্লু প্রিন্ট বেরিয়ে আসবে, তখন ভারত কি তাদের এই ভূ রাজনৈতিক পরাজয় চুপচাপ মেনে নেবে, নাকি মরিয়া হয়ে নতুন কোনো সামরিক বা মনস্তাত্ত্বিক উস্কানির জাল বুনবে? অপেক্ষা কেবল আগামী কয়েকটি দিনের, কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো বোড়ে বা অসহায় শিকার নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়েই বিশ্বমঞ্চে পদার্পণ করছে, আর সেই রাজার চালে সাউথ ব্লকের অহংকার কিভাবে মাটিতে মিশে যায় তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া।